أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا ولا يبصر ولا يغني عنك شيئا তুমি বিশ্বাস করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে, ঠিক কিনা? তুমি যেই কালিমার দাওয়াত দিয়ে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিনিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। চর ইসলামাবাদ নতুন ব্রিজ রোড সংলগ্ন আজকের ষষ্ঠ বার্ষিকী একদিনব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মাওলানা আবু যর গিফারি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই গোলামকে, তিনার মেধাকে, যোগ্যতাকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আমার পাশে বসা আছেন আমার আরো একজন শ্রদ্ধাভাজন শিক্ষক, আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা আব্দুল হাই সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকেও যেন দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য আইম্মাই মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট ছোট বড় বৃদ্ধ মুরব্বিয়ান ইকরাম, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকে আমার মা ও বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, বাছাই করে, ভালোবেসে এমন একটি জান্নাতের বাগানে আসার তৌফিক যিনি দান করলেন তিনি কে? একটু কথা বলবেন। যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। সেই মহান মাহবুদের শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ।
যিনার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আজকে এই দিন ইসলাম পেয়েছি, যিনার শাফায়াত ছাড়া কিয়ামতের দিন মুক্তি পাওয়ার কোনো আশা, কোনো সুযোগ নেই, সেই মহান মানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিত মাহফিলের সকল জনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে সূরা মরিয়ম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা সামনে রেখে আমরা আপনাদের সামনে অল্প কিছু কথা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমাদের দ্বারা সম্ভব। কি বলেন? কি আপনারা কথা বললে কি কষ্ট হবে? বক্তা ভাড়া করে নিয়ে আসছেন, তার মানে বক্তা একাই বকবে, আমরা আর বকার কথা না, নাকি? আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যত বক্তাদের কথার উত্তর দিবেন, জবাব দিবেন, মাঝে মাঝে কথা বলবেন, বক্তাদের কথার স্পিডটা তত বেশি বাড়বে এবং ওনারা কথা তত সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে প্রকাশ করতে পারবেন, উপস্থাপন করতে পারবেন। এই জন্য যতক্ষণ কথা বলবেন, আমি সহকারে অন্যান্য মেহমানরা আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ? নাকি বাদাম টিপাটিপি শেষ হয় না? বাদাম টিপাটিপি শেষ করে ফেলেন। 2 মিনিটের ভিতরে বাদাম যা নিয়ে এসছেন শেষ করে নেন। যদি না শেষ হয় পকেটে রেখে দেন, বাড়িতে গিয়ে খায়েন। বাড়িতে গিয়ে বউয়ের সাথে খাবেন, সওয়াব বাড়ায় দিবেন কে? একটু কথা বলেন, সওয়াব বাড়ায় দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলার জন্য এখানে বসেছি এবং মনস্থ করেছি। মাহফিলগুলো আজকে দেখবেন ভাইরাল বক্তা ছাড়া মাহফিল হয় না। কন্টাক্ট ছাড়া ভাইরাল বক্তারা আসতেও চায় না। আবার কমিটি পক্ষ কন্টাক্ট করে বক্তা নিয়ে আসবেন, মাহফিল করাবেন, করার পরে আবার ওই বক্তাদেরকে গালিগালাজ করবেন। বেটা ভালো ছিল কিন্তু 50 না হলে 80 না হলে আসতে চায় না, এরকম গালিগালাজ করেন না? করেন না? আচ্ছা, ওরে নিয়ে আসবেন কেন আর গালি দিবেন কেন? বন্ধ করে দেন। কন্টাক্ট ছাড়া আসতে চাই না যারা, বন্ধ করে দেন নিয়ে আসা। যারা ডাইরেক্টলি বলেন 40 দেন, 50 দেন, 1 লক্ষ টাকা দেন, না হলে আমার গাড়ির চাকা করে না, বন্ধ করে দেন তাকে নেওয়া। হয়তো আমার কথাগুলো কারো কারো কষ্ট লাগতে পারে। এই কথা আপনাদের বিরুদ্ধে নয়, এই কথা কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। দেখেন, গেল 16 বছর 17 বছর আমরা শুধু গালি শুনেছি শুনেছি শুনেছি, ঠিক কিনা? কত গালি শুনেছি? জঙ্গি গালি শুনেছি, জিএমবি গালি শুনেছি, হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী গালি শুনেছি, সবচেয়ে বড় গালি শুনেছি কি বলে? রাজাকার। এই এক ভাষাতেই দেশান্তরিত করেন না? এত পরিমাণ আমরা গালি শুনেছি। আমি গতকালকে রাতে শিবগঞ্জের একটা প্রোগ্রামে বলছিলাম, আমাকে মঞ্চে নিয়েছেন 11:50, মানে 12টা বাজতে আর কয় মিনিট বাকি, মাত্র 10 মিনিট। তখন আমি মঞ্চে উঠেই তাদেরকে একটা কথা বললাম যে গেল 16 বছর জ্বালানো আওয়ামী লীগ সরকার, আর আপনারা এই গেল 3 ঘন্টা জ্বালাচ্ছেন। আপনারা 9টায় আমি পৌঁছেছি, 9টা থেকে 12টা পর্যন্ত আমাকে অপেক্ষা করিয়ে করিয়ে শেষে আমারে নিয়েছে কয়টায়? 12টায়। সম্মানিত মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, আল্লাহ তাআলা জেহেন দিয়েছেন, বোধ শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে উত্তম এবং সুন্দর অবয়ব দিয়ে মানুষ হিসেবে তৈরি করেছেন।
আমি আপনি কখনোই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করি নাই, কোনদিন রবের কাছে দরখাস্ত লিখি নাই, কোনদিন বলি নাই আল্লাহ আমারে ছাগল বানায়েন না, আমারে গরু বানায়েন না, আমারে অন্য কোনো পশু প্রাণী বানায়েন না, আপনি আমারে দয়া করে ইনসান হিসাবে, মানুষ হিসাবে বানিয়ে দেন। বলেছিলাম? কথা বলেন, বলেছিলাম? আমরা কোনদিন বলি নাই ও রব অন্য কোন নবীর উম্মাহ হিসেবে আমাদেরকে দান করেন না, অন্য কোন নবীর উম্মাহ হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করবেন না, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদেরকে দেন। আমরা কি কোনোদিন দরখাস্ত করেছিলাম নাকি? দয়া করে মায়া করে আমাদেরকে দিলেন কে? একটু কথা বলেন, দিলেন কে? তাহলে জিকির হবে কার? সালাত হবে কার? দোয়া করতে হবে কার কাছে? আমি আপনি চাইবো কার কাছে? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? এখন যে আপনারা বাবার কাছে দৌড়ান, সন্তানের জন্য কার কাছে দৌড়ান? বাবার কাছে যায় না? বাবার কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উয-যুকুর। আল্লাহ চাইলে ছেলে দিবেন, চাইলে মেয়ে দিবেন, চাইলে ছেলে মেয়ে উভয়টাই দিবেন, আবার চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না। এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ও আমার নবী, ও আমার হাবিব, স্মরণ করেন সেই ইব্রাহিমের কথা, বর্ণনা করেন সেই ইব্রাহিমের কথা, যে ইব্রাহিমের বর্ণনাটা আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দান করেছি, এই কিতাবের মাঝে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিমের কথা স্মরণ করো, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, কেননা তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। ইব্রাহিম কেমন ছিলেন? সত্যবাদী নবী ছিলেন। নবীরা কি কখনো মিথ্যাবাদী হয় নাকি? কোন নবী মিথ্যাবাদী ছিলেন নাকি? কোন নবী মানুষকে ঠকিয়েছেন নাকি? কোন নবী মানুষকে হত্যা করেছেন নাকি? কোন নবী অন্যায়ভাবে কোন মানুষের হক দখল করেছেন নাকি? অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছেন নাকি? নবীরা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণকে এত পরিমাণ পুত পবিত্র রেখেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ কোন নবী রাসূল আল্লাহ তাআলার কোন পৃথিবীর কোন বান্দাকে কোন বান্দার হক নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব স্মরণ করো ইব্রাহিমের কথা। ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা বর্ণনা করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত নবী দান করেছেন, যত রাসূল দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করেছেন, 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদের কাছে দান করলেন। কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কথাগুলো, আলোচনাগুলো কোরআনুল কারীমে জায়গা করে দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র সবচাইতে বহুল প্রচলিত, সবচাইতে বহুল প্রসিদ্ধ, সবচাইতে মানুষের কাছে বেশি প্রসিদ্ধ, বেশি পরিচিত মানুষগুলো, পরিচিত নবীগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো কোরআনুল কারীমের ভিতরে বারবার তিনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তিনি আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি বর্ণনা করেছেন। শুধুমাত্র বর্ণনাই করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পেশাল ভাবে একটা সূরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা সূরা দান করলেন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত আমার আপনার মানুষ হিসেবে এই পৃথিবীর ভিতরে কোনো পরিচয় ছিল নাকি? সর্বপ্রথম মহামানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, মানুষ তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের বংশীয় কোনো অস্তিত্ব ছিল না, মানুষ বলতে কেউ পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মধ্য দিয়ে এই পৃথিবীর মানব জাতির সূচনা শুরু হয়েছে। মানব জাতির সূচনা আমি আল্লাহ করেছি। অতএব ও মানুষরা মনে রাখবে, খবরদার খবরদার, যে রব তোমাকে সৃষ্টি করলো সেই রবের সাথে কখনো নাফরমানি করা যাবে না। একটু জোরে বলেন, যাবে না? আমরা করছি কিনা করি না? আল্লাহ বিড়ি খেতে বলেছেন, সিগারেট খেতে বলেছেন, গুল খেতে বলেছেন, জর্দা খেতে বলেছেন। কষ্ট হয়? জোরে বলতে কষ্ট হয়? নামাজ ছাড়তে বলেছেন নাকি? পরের মেয়েদেরকে টিস করতে বলেছেন নাকি? সারা রাত জেগে জেগে মেসেঞ্জারে ফেসবুকে চ্যাটিং করতে বলেছেন নাকি? সারা রাত জেগে জেগে অন্যের মেয়েদের সাথে হারাম রিলেশন গড়ার কথা আল্লাহ বলেছেন নাকি? আল্লাহ বেপর্দাভাবে নারীদেরকে, আমার মায়েদেরকে, আমার বোনদেরকে ঘুরতে বলেছেন নাকি? কিন্তু আপনি তো করছেন। কেন করছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দিবারাত্রিতে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করা হলো। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা করার মতো আর কোনো কিচ্ছু, কোনো আমল থাকবে না। নামাজ যদি আপনি না পড়েন, কিচ্ছু আপনার নাই। যদি আপনি নামাজটা সঠিক মতো আদায় করেন, পৃথিবীর অন্যান্য আমল আপনি করেন আর নাই করেন, মাপ পেতে পারেন। আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যখন নামাজের হিসাব হবে, নামাজের হিসাবে যদি আপনি পাস করে যেতে পারেন, সঠিক মতো নামাজের হিসাবটা আপনার দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, পরবর্তী স্টেপগুলো আপনার জন্য খুব সহজ করে দিবেন কে? আল্লাহ। তাহলে নামাজ ছাড়া যাবে? এশারে নামাজ কতজন পড়েন না এখানে? যদি হাত তুলতে বলি, 50% মানুষ আছে এখানে এশারে নামাজের পড়ে নাই। বিশ্বাস হয় না? তাফসীর শোনা ফরজ নাকি এশারে নামাজ পড়া ফরজ? বুঝেন নাই? তাফসীর শোনা ফরজ নাকি এশারে নামাজ পড়া ফরজ? হ্যাঁ, ভ্রুক্ষেপ করছেন না, আপনি টেনশনই করেন না কোন দিক দিয়ে কখন কোন কাজের ফাঁকে আপনার নামাজ চলে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ইব্রাহিমের কথা আপনি স্মরণ করুন, যিনি ছিলেন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের এই পুরো মানব জাতির একটা বড় সম্পর্ক আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? কি সে সম্পর্ক? বাবা ছেলে, বলে বাবা ছেলে। এই কথা আমার না আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাবা, আমরা যে সন্তান, এর কথা, এই কথাটা কোনো দলিল আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো বলি জাতির পিতা, অন্য কেউ বলি কি না? বলি না? কথা বলে না? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার সম্পর্ক বিশাল, বাবা এবং সন্তানের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
যিনি তোমাদের নাম রেখেছেন, মুসলিম হিসেবে তোমাদের নামকরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের এত বিশাল সম্পর্ক, জাতির পিতা ইব্রাহিম। কিন্তু আমাদের দেশের লেডি ফেরাউনরা, আমাদের দেশের জোর করে চেয়ার দখলকারীরা আমাদের উপরে বারবার জোর করে জবরদস্তি করে চাপিয়ে দিয়ে নিজের বাবারে আমাদের বাবা বানাতে চায়, ঠিক কি না? একটা জিনিস মাথায় রাখবেন, মনে রাখবেন, ও দুনিয়ার মানুষ, রাখার চেষ্টা করবেন। আপনি আপনার বাবারে আমার কাছে এসে বারবার যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে নসিহত করেন, ও আবু সাইদ, এটা আপনার বাবা, এটা আপনার বাবা, সকালবেলায় 10 বার বলে গেলেন, আবার দুপুরবেলায় খাবারের সময় এসে আপনি আপনার বাবারে নিয়ে এসে আমার সামনে বললেন এটা আপনার বাবা, এটা আপনার বাবা, এটা আপনার বাবা, 10 বার বললেন। সকালবেলায় 10 বার বলেছেন, বিকেলবেলায় 10 বার বলেছেন, আবার রাত্রিবেলা 10 বার বলেছেন। এভাবে প্রত্যেকটা দিন রাত যদি বলতে থাকেন, বলেন তো দেখি আমি কি আপনার বাবারে বাবা বলে স্বীকার করব নাকি? কিন্তু যদি আপনার ক্ষমতার কারণে, আপনার চেয়ারের কারণে, আপনার লাঠিয়াল বাহিনীর কারণে, জেলখানার কারণে, যে কোনো কারণে হোক না কেন, আপনি জোর করে চাপিয়ে দেন, কিন্তু সুযোগ পেলে আপনার বাবারে আমি মেরে ফেলতে চাইবো কিনা বলে? সম্মানিত মানুষগুলো আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। অন্য কোন কারোর বাবা আমাদের জাতির পিতা হতে পারে? কোশ্চেন কালেও সম্ভব? এই বিগত 15 বছর যাবত আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে, হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে নিজের বাবার যত প্রতিচ্ছবি বানিয়েছেন, নিজের বাবার যত ভাস্কর্য বানিয়েছেন, যত মূর্তি বানিয়েছিলেন, 5 আগস্টের পরে নিমিষেই একটা বেলাও পার হতে দেয় নাই। দেশের জনগণরা বাবার মুখে লাথি মেরে, জুতা মেরে, জুতার মালা তার গলায় ঝুলিয়ে দিয়েছে কিনা? সম্মানিত মানুষগুলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে সর্বপ্রথম দাওয়াতি কাজ করেছেন, দাওয়াতি মিশন চালিয়েছেন নিজের পরিবার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, এরপরে নিজের পরিবারকে বাঁচাও। নিজে বেঁচে পরিবারকে বাঁচানোর পরে এরপরে অন্যান্য মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করো। বলেছেন কে? তাহলে আগে নিজেকে বাঁচাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবারের ভিতর থেকে দাওয়াতি মিশন কাজ শুরু করলেন। বাবার কাছে সর্বপ্রথম দাওয়াত দিলেন, সর্বপ্রথম তিনি নিজের বাবার কাছে দাওয়াত পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম তার বাবার কাছে গিয়ে বললেন, ও আমার বাবা, লিমা তা'বুদু, কেন আপনি তাদের ইবাদত করেন, কেন আপনি তাদের পূজা করেন, কেন তাদের দাসত্ব করেন, কেন তাদের গোলামি করেন? মা লা ইয়াসমা, যারা কানে শোনে না, ওয়ালা ইউবসির, চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যারা আপনার জীবনের কোনো উপকার করতে পারে। যে কানে শোনে না, চোখে দেখে না, উপকার করতে পারে না, তার কেন আপনি ইবাদত করবেন, তার কেন আপনি গোলামি করবেন, দাসত্ব করবেন? হিন্দু ভাইয়েরা আমার, মনের ভিতরে কষ্ট নেবেন না, রাগ করবেন না। ভদ্রতার সাথে যদি আপনাদেরকে প্রশ্ন করি, যখন আপনাদের পূজার সময় আসে, 2 দিন 4 দিন 2 মাস 4 মাস পর্যন্ত কষ্ট করে নিজের হাতে নিজের রবকে বানান, চারা দিয়ে, মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, ভিন্ন কোনো জিনিস আসবাবপত্র দিয়ে নিজের হাতে তৈরি করলেন। রবকে নিজের হাতে তৈরি করার পরে সুন্দর করে সাজালেন। সাজানোর পরে যখন দশমী আসলো, আস্তে করে নিয়ে গিয়ে নদীর ভিতরে লাথি মেরে আপনি পানির ভিতরে ডুবাইয়া দিলেন। এই প্রতিমা কেন বানালেন?
এই প্রতিচ্ছবি কেন বানালেন? এই রব আপনি কেন বানালেন? কারণ আপনার মনের ভিতরে বিশ্বাস এই রব আপনার চাও পাওয়া পূর্ণ করবে। আপনার মনের ভিতরে বিশ্বাস আপনি বিপদে পড়লে আপনার এই রব বাঁচাবে। মজার ব্যাপার হলো আমার আপনার রব কয়টা? আমার আপনার রব কয়টা? তাদের রব কয়টা? তাদের রব গণনার হিসাব বাইরে, অগণিত রব তাদের। আমার ঘুমের দরকার হইলে চাইবো কার কাছে? আমার খাবার দরকার হলে চাইবো কার কাছে? আমার পৃথিবীর সম্পদের দরকার হলে চাইবো কার কাছে? আমি বিপদে পড়লে রক্ষা পাওয়ার জন্য চাইবো কার কাছে? রাতের বেলা চাইবো কার কাছে? দিনের বেলা চাইবো কার কাছে? বিপদে পড়লে ডাকবো কারে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আপনি একজন মাত্র রবকে আমি আপনি ডাকবো। সে আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিতে পারেন নাকি বলেন একটু দাঁড়া আমার কাজে ব্যস্ত আছি? বলে। রাত্রিবেলা হঠাৎ করে রাত্রি 2টায় আপনি ডাকবেন। কোনোদিন কি কখনো শুনেছেন 2টায় আপনি ডাকার কারণে আল্লাহ বলেছেন আমি তন্দ্রায় আছি, ঘুমে আছি, দাঁড়া, ঘুমটা ভেঙে দেখ, চোখটা মুছে নেই, ধুয়ে নেই, এরকম বলে নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রে তন্দ্রাও ধরে না, ঘুমেও ধরে না, কোনো জিমানিতেও ধরে না। তিনি তো আমাদের রব, তিনি আমাদের কি? ওয়ালাকাদ খালাকনাকুম ওয়া সাওয়ারনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তোমাদের তৈরি করলেন, সুম্মা সাওয়ারনাকুম, আবার আল্লাহই তোমাদের সুন্দর করে অবয়ব দিয়ে তৈরি করলেন, সুন্দর অবয়ব দিয়ে গঠন দিয়ে তোমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় তৈরি করলেন। আচ্ছা বলেন, পৃথিবীর একজন আরেকজনের সাথে কারোর সাথে কেউ মিলে? বুঝেন নাই? মিলে? কেউ কারোর সাথে মেশে না। এই কুদরত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন ও বাবা, এমন মূর্তি এমন রবের কেন ইবাদত করো যে শোনে না, আবার চোখে দেখেও না, আবার আপনার কোনো উপকারও করতে পারে না, কেন এমন ইবাদত করো, এমন মূর্তির ইবাদত করো? সে ডাক দিয়ে বলেন ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ও আমার বাবা, আমার কাছে এমন ইলম এসেছে, এমন জ্ঞান আছে যেটা আপনার কাছে আসে নাই, আপনার কাছে নেই। অতএব ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন, আমাকে অনুসরণ করো। আপনি যদি আমাকে অনুসরণ করেন আহদিকা সিরাতান সাবিয়্যা, সঠিক সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনাকে আমার রব দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক সিরাতুল মুস্তাকিমের পথ আপনি পাবেন। বাবাকে বললেন ও আমার বাবা, লা তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, ইবাদত করো না। বাবার কাছে বারবার দাওয়াতি কাজ করছেন, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। ও বাবা, এমন শয়তানের অনুসরণ কেন করবা? শয়তানের অনুসরণ, শয়তানের ইবাদত কেন করবা যে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, দয়াময়, করুণাময় রহমান তাকে বিতাড়িত করে দিয়েছেন, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু বাবা কথা শুনতে চায় না। সন্তান দাওয়াত দেন, বাবা সন্তানের কথা শোনে না। বাবা বারবার বোঝানোর চেষ্টা করলেন, ও ইব্রাহিম,
ও কলিজার টুকরা সন্তান, তুমি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছ এটা ঠিক আছে। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তুমি যে আমাদেরকে এই দাওয়াত দিচ্ছ, এখান থেকে ফিরাতে চাচ্ছ, অথচ আমরা তো আমাদের বাপদাদারকে, আমাদের 14 পুরুষকে আজীবন এই আমলগুলো, এই কাজগুলো আমরা করতে দেখেছি। এটা আমরা কেমনে ছেড়ে দিই? এটা আমরা কেমনে ছেড়ে দিই? আমাদের বড় হুজুররা যখন কোনো কিছু বলে, মানুষরা হয়তো বা কিছুটা শুনতে চায়। আমার মতো ছোট ছোট হুজুররা যখন কিছু বলে, আপনাকে কোনো জায়গায় যদি ধরে, হাতে ধরে, পায়ে ধরে যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি, অনেক মুরব্বীদেরকে আমরা বলি, ও বাবা, কেন কষ্ট করে এই বুড়া বয়সে আপনি সিগারেটের সাথে জড়িত আছেন? ও বাবা, কেন কষ্ট করে আপনি গোল খাচ্ছেন? ও বাবা, কেন কষ্ট করে এই বয়সে আপনি এত কিছু করতেছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে মুয়াজ্জিনরা আহ্বান করতেছেন, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু আপনি কেন মসজিদে যাচ্ছেন না? তখন তারা বারবার আমাদেরকে বলে, 2 দিনের 4 দিনের টাটকা ফুটকা হুজুর এসে এত বেশি কানের কাছে কেন বেশি ঘ্যানার করো? বলে কিনা? ফেরাউনদের, নমরুদদের, কাফেরদের, মুশরিকদের, কুরাইশদের, মুশরিকদের, প্রত্যেকটা কাফেরদের তাদের সিলসিলা ধারাবাহিকতা একই রকম। সেই যুগ থেকে শুরু করে, বাবা আদম থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে আমাদের এই জামানায় পর্যন্ত, এখন পর্যন্ত তাদের সিলসিলার লোকজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আপনাদের কাছে মনে হয় মাহফিলে সুন্দর করে ওপেনলি কথা বলা যায়? এই তো কটা দিন আগে মাহফিলের মাইক টেনে নেওয়া হতো, মাহফিল থেকে বক্তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, হতো না? হতো না? এখনো হয়, এখনো হয়। এই তো গত পরশুদিন আব্দুল কাইয়ুম মিয়াজি, আমাদের একজন ভাই, উনি সাতক্ষীরাতে একটা প্রোগ্রামে গিয়েছেন। উনি পৌঁছার পর থেকে নিয়ে বারবার নক করছেন আমাকে, মঞ্চে নেন, মঞ্চে নেন, মঞ্চে নেন। ওরা নিচ্ছে না। 12টা পার করে দেওয়ার পর বারবার যখন বলেছেন আমাকে মঞ্চে যদি নাই নেন, আমাকে বিদায় দেন, কেন নিয়ে এসছেন আমাকে? পরে এই কথা বলার কারণে ওরা মারমুখী আচরণ করার জন্য একটা অজুহাত খুঁজছিল। এই কথা বলার সাথে সাথে রাগান্বিত হয়েছেন এবং ইচ্ছে মতন এই বক্তাকে পিটাইছেন, মারছেন, মেরে তার আইফোন কেড়ে নিয়েছেন। পকেটের ভিতরে 20,000 টাকা ছিল। উনি পরে ভিডিও লাইভে এসে কথা বলেছেন, 20,000 টাকা ছিল, ওটা নিয়েছেন। নিয়ে ফাঁকা কাগজ দিয়েছেন, বলেন হুজুর লিখে দেন, এটা আমি আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দান করে গেলাম। বুঝতে পেরেছেন? তার মানে এখনো আমাদের বক্তাদের এখনো ওপেনলি ভাবে কথা বলার ক্ষেত্রে বাধা নিষেধ আছে না নাই? হয়তো আগে বেশি ছিল, এখন কম। আগে বেশি ছিল, এখন কম। তবে প্রত্যেকটা আলোচককে, প্রত্যেকটা দাঈদেরকে আমরা অনুরোধ করব, কথা বলার সময় অবশ্যই সতর্কতার সাথে, হিকমতের সাথে কথা বলতে বলেছেন কে? আল্লাহ। সম্মানিত মানুষগুলো আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে, বাবা আযরের কাছে দাওয়াত দিলেন। আর তিনি তার বাবার কাছে বারবার প্রকাশ করার চেষ্টা করলেন, ও আমার বাবা, এমন একজন মানুষকে, এমন একটা শয়তানকে আপনি অনুসরণ করছেন, তার ইবাদত করছেন, যে কানেও শোনে না, চোখেও দেখে না। আপনি কেনই বা তার ইবাদত করবেন? খবরদার, তার কাছ থেকে ফিরে আসেন। এক রব, আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে ঢুকে যান। কিন্তু বাবা শুনতে চায় না। বাবার পক্ষ থেকে বলা হয়, রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদেরকে, আমাকে এবং আমার দলবলকে, সবাইকে, আমাদেরকে এখান থেকে, আমাদের রব থেকে, আমাদের প্রতিমা থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি তোমার অবাধ্য আচরণ করছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক,
বাবার পক্ষ থেকে হুমকি সন্তানের জন্য, ও কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তুমি যদি তোমার দাওয়াতি মিশন বন্ধ না করো, তুমি যদি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো, আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ না করো, আমাদের প্রতিমাদের বিরোধিতা করা বন্ধ না করো, তাহলে লাআরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে আমি হত্যা করে ফেলবো। বাবা বলছেন পাথর মেরে হত্যা করে ফেলবে। শুধুমাত্র তাই না, ওয়াহজুরনি মালিয়া, রাগের কারণে, ক্ষোভের কারণে বাবা তার সন্তানকে বললেন, যাও যাও, বেরিয়ে যাও, আমার পরিবার থেকে, আমার সংসার থেকে, আমার ঘর বাড়ি থেকে তুমি দূর হয়ে যাও, চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর ছাড়া করলেন। কিন্তু বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার জন্য, বাবাকে নিজের জন্য কোনো ব্যবসা করতে গিয়েছিলেন নাকি? কথা বলেন। বাবার কাছ থেকে কোনো টাকা পয়সা ইনকাম করবেন এই জন্য গিয়েছিলেন নাকি? বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা শাস্তি থেকে, আযাব থেকে রক্ষা করার জন্য বাবার কাছে বারবার বলতেছেন, ও আমার বাবা, এদের অনুসরণ না করে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে চলে আসেন। কিন্তু বাবা ইব্রাহিমের কথা, সন্তানের কথা শুনতে রাজি না। একজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জন? একজন। বাবা মুশরিক, মা মুশরিক, পরিবারের অন্যান্য সদস্যরা সবাই মুশরিক, একজন মানুষ একাই কি মুসলিম, একাই মুসলিম, অথচ তিনি সেখানে দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করছেন বাবাকে, পরিবারের কাছে ইসলামটাকে তুলে ধরার জন্য তিনি বারবার প্রচেষ্টা করেছেন, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মূর্তি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সুন্দর চমৎকার ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করা, ছোট্ট থেকে বড় পর্যন্ত যত সময় তিনি পরিবারের সাথে থেকেছেন, প্রত্যেকটা সময় তিনি যে বিরোধিতা করেছেন, সেখানে তাকে বারবার তাকে সেখান থেকে ফিরানোর জন্য, দাওয়াতি কাজ থেকে ফিরানোর জন্য বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করা হয়েছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, দাওয়াতি কাজের ক্ষেত্রে নিজের বাবাকেও ছাড় দেওয়া যাবে না। বাবা যদি শিরিক করে, বাবাকে সেখান থেকে বাঁচানোর জন্য বাবার বিরুদ্ধে আপনাকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তবে এখানে আরো একটা বড় শিক্ষা আমাদের জন্য, বাবা মা পরিবার যতক্ষণ পর্যন্ত আপনাকে ইসলামের ভিতরে থেকে আদেশ নিষেধ করবে সব মানতে হবে, কিন্তু যদি ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, কিন্তু যদি ইসলামের বাইরে গিয়ে জোর জবরদস্তি করে আল্লাহর সাথে শিরিক করতে বলে, তাহলে আপনি সেখানে বাবা মায়ের কি করবেন না? আনুগত্য করবেন না। কিন্তু বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? বলেন, খারাপ আচরণ করা যাবে? খবরদার খারাপ আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প সময় কয়েকটা কথা আপনাদেরকে অগোছালোভাবে শুনিয়েছি। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে এবং পাশাপাশি আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।